জুয়া, মাদক, তাস, নেশায় সর্বনাশ। ধন্যবাদ মাননীয় সভাপতি, মাননীয় বিচারক মন্ডলী আমাকে আজ কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাদকাসক্তির জন্য নৈতিকতা নয়, বরং রাষ্ট্রই দায়ী। যুক্তিসঙ্গত কারণে আমি এর পক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি আমার প্রথম বক্তা মাদকাসক্ত কি তা সংজ্ঞায়িত করেছেন। এখন আমি তার যুক্তি, তথ্য এবং উপাত্তের মাধ্যমে বিশ্লেষণ করব। মাননীয় সভাপতি, মাদক নামটি যেন বাংলার তরুণ প্রজন্মের জন্য এক অভিশাপের নাম। তরুণ প্রজন্মের ধমনী রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে মৃত্যু কুটিল অভিশাপ নামের কালনাগিনী। রূপকথার গল্পে লক্ষিন্দরকে যেমন বিহুলা বাঁচিয়েছিল, তেমনি এই মাদকরূপী কালনাগিনী নীল দংশনের হাত থেকে যুব সমাজকে লক্ষিন্দরকে বাঁচাতে পারে একমাত্র নৈতিকতায়। মাদকাসক্তির জন্য খারাপ সঙ্গদোষ, পিতামাতার বিদ্রুতি, একাকিত্ব বোধ, প্রেম ব্যর্থতার যদি কারণ থাকলে সবচেয়ে বড় কারণ হচ্ছে রাষ্ট্রের আইন শৃঙ্খলার অবনতি ও দুর্বল নীতিমালা। একটি বৃক্ষের একটি ডাল মারা গেলে যেমন আমরা ডালে পানি না দিয়ে বৃক্ষের গোড়ায় পানি দেয়, ঠিক তেমনই মাদকাসক্তির জন্য নৈতিকতার ডালে নয়, বরং রাষ্ট্রের মতো বৃক্ষের গোড়ায় পানি দিতে হবে। তাই আমি জোর দিয়ে বলতে চাই, বরং রাষ্ট্রই মাদকাসক্তির জন্য দায়ী, নৈতিকতা কখনোই নয়। বাংলাদেশের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মতে বাংলাদেশের মাদক উৎপন্ন হয় না, কিন্তু দেখা যাচ্ছে ভারত থেকে গাঁজা, ফেন্সিডিল সহ নানা ধরনের নেশা জাতীয় দ্রব্য উত্তরবঙ্গ হয়ে আখাউড়া দিয়ে ঢাকায় আসে। কিন্তু যখন আমাদের সীমান্তরক্ষী বাহিনীরা তখন কি করে? এক্ষেত্রে দেখা যাচ্ছে যে রক্ষকই বক্ষক হচ্ছে, ঘিরায় ধান খাচ্ছে। আশা করি এই প্রশ্নের উত্তর দিয়ে যাবেন। এক্ষেত্রে আমার একটা বক্তব্য, যে সরষেতে আমরা ভূত ছাড়াই, সেই সরষের গোড়াকে যখন ভূত থাকে যায়, তখন সরষে থেকে পুরাপুরি ভূত কিভাবে ছাড়াবেন? এই প্রশ্নের উত্তর চাই আপনাদের কাছ থেকে। আশা করি এই প্রশ্নের উত্তর দিয়ে যাবেন। মাদকের অপব্যবহারের জন্য যে রাষ্ট্রই দায়ী, তা মাদকের বিক্রির অবাধ বিস্তার দেখলেই তা বোঝা যায়। প্রেস কনফারেন্সে পুলিশের আইজি বলে, পুলিশ মাদক নিয়ন্ত্রণ করতে পারেনি, কিন্তু আমরা বলি পুলিশ নির্মূল করা দূরে থাক, নিয়ন্ত্রণ করতে পারছে নাকি? এই প্রশ্নের উত্তর দিয়ে যাবেন। বিপক্ষপন্থী দল আমাদের এখানে বললেন, কিন্তু আয়াতে বলা হয়েছিল যে আল্লাহ তাআলা যখন স্বয়ং বিরত থাকতে বলেছেন মাদকাসক্তির জন্য, তখন একটি রাষ্ট্র কিভাবে রায় দিচ্ছে ক্লাব তরুণের জন্য মাদকাসক্ত গ্রহণের কথা, যেখানে যারা মাদকাসক্ত গ্রহণ করছে সেখানে রাষ্ট্র দায়ী হচ্ছে নাকি? যদি আমরা এখন পর্যন্ত রাষ্ট্রের কার্যকলাপগুলো শক্ত হাতে দমন করতে না পারি, তাহলে আমরা আমাদের গল্পের শেয়ালের মতো হয়ে যাব। শিয়াল যখন আঙুর পারতে না পারে, তখন সান্ত্বনা দিয়ে বলে গ্রাফসার শর, অর্থাৎ আঙুর ফলটক। তেমনি আমাদের সান্ত্বনা দেওয়ার সময় কোনো উপায় থাকবে না। বিপক্ষ দলের কথা শুনে আমার ছোটবেলার এক বন্ধুর কথা মনে পড়ে। আমার বন্ধু এসব প্রায় ক্লাসে বায়ু নিঃসরণ করত, কিন্তু দায় যাবে তো অন্যের ঘাড়ে। যে তেমনি আমার বিপক্ষ দলের প্রতিপক্ষরা নিজেদের দায় আমাদের প্রতি এগাচ্ছেন। এই প্রশ্নের উত্তর চাই। আমার বিপক্ষ দল বলেছিলেন রাষ্ট্রের নির্দেশে নাগরিক বেঁচে থাকে, তার কথায় প্রকাশিত হয় রাষ্ট্রের জন্যই মাদকাসক্ত সৃষ্টি হচ্ছে। যখন একটি রাষ্ট্র নাগরিককে নিয়ন্ত্রণ করে, তখন কেন একটি রাষ্ট্র মাদকাসক্ত নিয়ন্ত্রণ করতে পারে না? এই প্রশ্ন থেকে দিল আপনার কাছে। আমার প্রথম বক্তা বলেছিলেন যে কুরআন আয়াতের কথা, কুরআন শুধু নির্দেশনা দেয়, কিন্তু তা বাস্তবায়ন করার দায়িত্ব একমাত্র রাষ্ট্র। যখন সংসদ ভবনে কেউ মাদক গ্রহণ করে, তখন কিভাবে আপনারা বলেন যে রাষ্ট্রই পারে একটা মাদকাসক্ত মুক্ত দেশ করতে? ধন্যবাদ সকলকে। কথা বলে